লাওস একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, একটি নারী শাসিত দেশ। 1954 সালে ফরাসির কাছ থেকে স্বাধীনতা লাভ করে। লাওসের সরকারি ভাষা লাও। লাওসের মুদ্রার নাম লাওকিপ। লাওসে কিছু অদ্ভুত নীতি প্রচলন আছে। রাতের বেলা মুখ দিয়ে বাঁশি বাজালে ভূত কাছাকাছি চলে হয়, তার জন্য তারা বাঁশি বাজানো থেকে বিরত থাকে। লাওস বৌদ্ধ শাসিত দেশ, নারী প্রধান দেশ। নারীরা এখানে প্রধান হয়ে থাকে। বাইরের কাজকর্ম নারীরা করে থাকে, ঘরের কাজকর্ম পুরুষ করে থাকে। লাওস বৌদ্ধ শাসিত দেশ, এখানে বৌদ্ধরাই প্রধান। শতকরা 97% বৌদ্ধ রয়েছে, 2% মুসলিম আর 1% অন্যান্য ধর্মের লোক। তাই এখানে মন্দিরের সংখ্যা বেশি, প্রায় সব জায়গায় মন্দির রয়েছে। লাওসের রাজধানীর নাম ভিয়েন্তিন। লাওসে মাত্র 2টি মসজিদ রয়েছে। লাওস মন্দিরের দেশ, বৌদ্ধ মন্দির এখানে প্রচুর। এটা হলো লাওসের একটা বিখ্যাত মন্দির, বৌদ্ধ মন্দির। এখানে বৌদ্ধরা আরাধনা করে। সুবিশাল জায়গা নিয়ে এটা তৈরি, মনোরম পরিবেশে, সুন্দর সুন্দর ডিজাইন করা বাড়ি। লাওস দেশটা আমাদের চেয়ে একটু বড়। লাওসের আয়তন 2,36,800 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা মাত্র 46 লক্ষ। লাও তাদের ভাষা। লাওসের মুদ্রার নাম লাওকিপ। এটা একটা বিখ্যাত মন্দির। মন্দিরগুলো এরা সুন্দর করে সাজিয়ে থাকে। লাওসের দেশটা অনেক দরিদ্র, আমাদের দেশের চেয়েও টাকার মান খুব কম। সেখানে 1 লক্ষ টাকার মুদ্রা পর্যন্ত পাওয়া যায়। তবু ওরা মন্দিরগুলো অনেক সুন্দর করে সাজিয়ে থাকে, অনেক ডিজাইন করে থাকে। এগুলো সব মন্দিরের জায়গা, বিশাল জায়গা নিয়ে মন্দির তৈরি করা। সাপকে এরা খুব ভালোবাসে, সাপকে জাতীয় প্রতীক মনে করে। এই জন্য মন্দিরের সব জায়গা, সব মন্দিরে আমরা সাপের পিকচার, মানে সাপের ছবি দেখতে পেয়েছি। এটা লাও ভাষা, লাও ভাষায় নির্দেশনা দেওয়া আছে। একটা মসজিদ, টোটাল লাওসে মাত্র 2টা মসজিদ রয়েছে, তার মধ্যে এইটা একটা। মুসলিমের সংখ্যাও কম, অনেক কম মুসলিমের সংখ্যা। এই মসজিদটির নাম জামিয়া মসজিদ।
1970 সালে এটি তৈরি হয়েছে। এর আগে প্রথম মসজিদটি তৈরি হয়েছিল, এটা দ্বিতীয় মসজিদ। লাওসের জনসংখ্যার মাত্র 2% মুসলিম, 97% বৌদ্ধ, 1% অন্যান্য ধর্মাবলম্বী। মসজিদে মুসল্লির সংখ্যা খুবই কম। আশেপাশে মুসলিম যারা আছে তারাই এখানে ইবাদত করে। আজান এখানে দেওয়ার নিয়ম আছে। বাংলাদেশের মতো মাইকে এখানে আজান দেওয়া যায়, সমস্যা হয় না। মসজিদ থেকে বের হইয়া রাস্তায় চলে এলাম। মসজিদের সাইডের রাস্তা এটা, সিমসাম বাংলাদেশের মতোই। এত লোক নাই এদেশে, মাত্র 76 লক্ষ লোকের বসবাস এখানে। তাই রাস্তাঘাটে জনসংখ্যা খুবই কম। কেউ যদি লাওসে ঘুরতে আসেন অনেক ভালো লাগবে, মনোরম পরিবেশে। এদেশের মানুষগুলো খুবই হেল্পফুল, কোনো বিষয়ে সাহায্য চাইলে আপনাকে সাহায্য করবে। এটা একটা পার্কের মতো জায়গা। মসজিদ থেকে বের হওয়ার পরে এটা পার্কের মতো জায়গা। অনেক দর্শনার্থী ঘুরতে আসে, কিন্তু লাওসবাসী খুবই কম। তারা বিশেষ করে রাতের বেলা বের হয়। ভ্রমণ পিয়াসী রবিউল ইসলাম রবি, ভিয়েন 3, লাওস।